কি অবস্থা সবার? ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমরা ডিএফওতে যাচ্ছি। ডিএফও হচ্ছে ডিএফ ফ্যাক্টরি আউটলেট। তো ওখানে আমরা কিছু ড্রেস দেখবো। ওরা একটা ঘুরে আসা আগে, এটা শপিং মলের মতো, অনেকগুলো দামি দামি ব্র্যান্ড আছে। তো দেখে আসি কী কী অবস্থা। ওয়েদারটা দারুণ। ও একটা জিনিস আপনাদের দেখাই, এই সবুজ যে বিনটা দেখতেছেন, এটা হচ্ছে কোনো সবজি জাতীয় ভেজিটেবল টাইপের জিনিসগুলো বা যেগুলো পচনশীল, ওগুলো এখানে ফেলতে হয়। আর হচ্ছে এখানে যে বড় বড় লাল যেগুলো বিন, এগুলো হচ্ছে আমাদের জেনারেল ওয়েস্ট যেগুলো। আর এই হলুদটা হচ্ছে রিসাইকেল যেগুলো, ঠিক আছে। এসে গেছে হোমবুশ ডিএফওতে। আসলে মানুষের তো এই গাড়ি বেশি এখানে, প্রত্যেকটা মানে জনপথে একজন আছে। এই পার্কিং এ সব লাল লাইট দেওয়া মানে সব বিজি, কোনোটা খালি নয়। তো এখানে যেটা সবুজ দেওয়া ছিল ওখানে আমরা ওয়েট করতেছি। টার্নিং সিগন্যাল দিয়ে ফেলা মানে আমাদের ঢুকার পাল্লা, আর কেউ ঢুকতে হবে না। এখন ওরা বেরিয়ে যাবে, তারপর আমরা ঢুকবো। সো এখানে বেসিক্যালি সব প্রকার ব্র্যান্ড আছে, যেগুলো পপুলার ব্র্যান্ড এবং সব কম দামেই পাওয়া যায় এখানে। সেল লাগছে। তো এখন বেসিক্যালি সামনে ব্ল্যাক ফ্রাইডে আসছে, তাই এখানে অনেক অফ দিচ্ছে। যেমন এখানে 40% অফ দেখা যাচ্ছে। তার মানে এখানে যে প্রাইস, অরিজিনাল প্রাইস, সেগুলোতে আরও বেশি অরিজিনাল 40% অ্যাড হবে। যেমন ইয়ার ম্যাক্স 170, বাট 40% আরও অফ দিলে 100। প্রাইস কেমন? অ্যাডিডাসের জুতার ডিজাইনগুলো ভালো ছিল, আমার খুবই ভালো লাগছে, বাট দাম নাইকিতেই বেটার। এখানে যেমন হচ্ছে ফিলার কিছু জুতা দেখলাম, খুবই ভালো লাগছে, সুন্দর ছিল ডিজাইনগুলো। সাকিব এখন এটা নিবে ভাবতেছে। ফিলাতে মোটামুটি ডিজাইন ঠিক আছে, খারাপ না। ফিলা হচ্ছে ইটালির কোম্পানি, ঠিক আছে। সেল দিছে $50 দিচ্ছে, খারাপ না, কোয়ালিটি নট ব্যাড। কালারটা আনকমন, আমার অবশ্যই এরকম কোনো কালার জুতা নেই, দেখতে হবে। আমি এবার জুতাই নিব। আমি অবশ্য আমার টি শার্ট অনেক আছে, আমি নিতে শুরু করছে, আমার সঙ্গে দামটা শুরু করছে যে দুইটা সাইড, একটা নিলে সাইড, বাট দুইটা নিলে। এরপর ঢুকলাম নিউ ব্যালেন্সও হচ্ছে একটা খুব পপুলার ব্র্যান্ড আমেরিকার। এখানে সব দামি দামি ব্র্যান্ডগুলো, এগুলো টপ ব্র্যান্ড, ম্যাক্সমারা, আরমানি, তারপর আপনার কোচ। দোকানগুলো দেখার মতো, মনটা অনেক সুন্দর করে সাজাচ্ছে। স্পেশালি এইসব দোকানগুলো দেখার মতো, জাস্ট প্রত্যেকটা শোরুম জাস্ট অসম। স্বাভাবিক দামি দামি ব্র্যান্ড না, এই কারণে আর কি। দামি ব্র্যান্ড হওয়াতে তো শোরুমগুলো আসলে দেখার মতো, চোখ জুড়ে যাবে। একটা দেখার মতো, সবগুলো দেখার প্রায় অনেক। কিছু শপিং করলাম কর্নার এবং ট্যারোকাস থেকে, আমার টি শার্ট এবং জিন্স। এখন টমি হিলফিগারে ঢুকে দেখি কেমন চলে প্রাইস। 50% কিছু পার্সেন্ট দিচ্ছে, নেই আর কি। টমি হিলফিগারে এইসব যে জ্যাকেটগুলো খুব ভালো লাগে, নামটা খুব বড় করে দেওয়া থাকে, খুবই সুন্দর লাগে এটা। টমি হিলফিগার বলে কথা। এসব টি শার্টের দাম $60 করে, অনেক বেশি। নিব না, পরে নিব। দাম দেখেন, এত প্রাইস, 40% অফ, স্টিল থেকে নর্মাল কর্নার বা ইয়ার থেকে নেবো বেটার, হাজার কোনো বেটার। জুতা নিতে হবে ভাই, জুতা নেওয়া হয়নি এখন। এই মলটা আসলে অনেক সুন্দর, স্পেশালি এই জায়গাটা আমার খুব সুন্দর লাগছে। এখানে বস ব্র্যান্ডের কিছু ঘড়ি দেখলাম, প্রাইসগুলো ভালোই এক্সপেন্সিভ ছিল। জি-শকের কিছু ঘড়ি ছিল, আর কিছু লেডিস সেকশনের কিছু ঘড়ি ছিল।
জাস্ট ঘুরে ফিরে দেখতেছিলাম, আমাদের এগুলো কোনো কেনার ইচ্ছা ছিল না, জাস্ট দেখাই আর কি। চলে যাচ্ছে আমরা, সেই বাজার হয়েছে আজকে, অনেকগুলো বাজার হয়েছে। নাইকি, কমর্স, টেক্টার ক্যাশ, বাসায় কি বলবো কত টাকা বাজার হয়েছে। আমরা এটা আমাদের না, আমাদের হচ্ছে বেশি জাপানিজ অলিম্পিক পার্ক। এখানে অনেক বাঙালি আছে। রোজল্যান্ড মল অনেক সুন্দর, এটা যখন খোলা থাকে অনেক সুন্দর লাগে দেখতে। এটা এখন বন্ধ হয়ে গেছে, সব দোকান অলমোস্ট চলে যাচ্ছে। তো এই আর কি অবস্থা, যাচ্ছি আর কি। 5টা বেজে গেছে, তো সব বন্ধ হয়ে গেছে। এখন বাজছে 6টা, সো 5টার পর সবই বন্ধ হয়ে যায়। এখন জাস্ট খোলা আছে আলডিতে কিছু জিনিস নেবো আমরা, এই কারণে আর কি কিছু জিনিস নিতে হবে, লাইক পাউডারটা নিতে হবে। দেখা যাক কি নিতে পারি। ওই আনিবা না, কমলা কিনেছে এটা আইসক্রিম, বেলজিয়াম আইসক্রিম, কত রকম আইসক্রিম আছে এখানে। কোলসিটিতে যাচ্ছে আমরা। লেবানিজ রুটি 5টা 2টা 270। তো দেখায় আমি কী কী নিয়েছি। আমি নাইকি জুতা নিয়েছি, এটা $100 ছিল এবং এটা 40% অফ, তো $60 মধ্যে পেয়ে গেছি। কোয়ালিটি খুবই ভালো, আমার খুবই ভালো লাগছে জুতাটা। আর এরপর নিয়েছি কর্নার থেকে টি শার্ট, আমার ডার্ক ব্লু খুবই ভালো লাগে কালারটা, এই জন্যই নিয়েছিলাম। এটা পড়ছিল $17। আর ট্যারোকেস থেকে নিয়েছিলাম একটা কালো জিন্স প্যান্ট ডেনিম, তো এটা পড়ছিল $39, মানে $39। ভালোই ছিল কোয়ালিটি। তো এই ছিল আমার শপিং। তো শপিং শেষে আমরা বাসা চলে আসছিলাম, আর কোথাও ঘুরতে যাওয়া হয়নি। তো অনেক টায়ার্ড ছিলাম এই আর কি। এটা অন্য একদিন একটা ভিডিও করতেছিলাম, কারণ আসলে ওই দিন আমার ভিডিও করাটা হয়নি। তো আশা করি ভিডিওটা ভালো লাগছে, ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন, শেয়ার করবেন এবং অবশ্যই সাবস্ক্রাইব করবেন। আর বেশি বেশি করে শেয়ার করবেন সবাইকে, যাতে আমার রিচটা বাড়ে। রিচ বাড়লে আমার ভিডিও করার আরও অনুপ্রেরণা বাড়বে, আরও করতে ইচ্ছা করবে। তো আপনারা এটা যদি চান তাহলে অবশ্যই করতে ভুলবেন না, শেয়ার এবং সাবস্ক্রাইব।